দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দিদারে। আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে। মেরাজের রাত্রি, ওই মেরাজের রাত্রি থেকে এসে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে আমার আব্বা জান মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে এসেছেন, একটু আমি আমার আব্বা জানকে দেখা করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী জানকে বললেন, স্বামী গো, আমার আব্বা জান মেরাজ থেকে এসেছেন, একটু আমার আব্বা জানকে দেখা করব। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যেন হাজির হলেন। দয়ার নবী মুস্তাফা যেন তিনি আপনার সিজদার মধ্যে পড়ে রয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতে আছেন যে আমার আব্বা জান হয়তো নামাজ পড়ছে, নামাজটা আদায় হয়ে যাক, তারপরে আমার আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলবো। বেরাদার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন একটু দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে দেখতে আছেন যেন এখনো নামাজ সমাপ্ত হয় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন এখনো কেন আমার আব্বা জান নামাজ সমাপ্ত করে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতগুলো যেন একেবারে মাটির মধ্যে লেগে রয়েছে। হযরতে ফাতেমা তিনি চিন্তা করলেন সিজদার হালাতে থাকলে হাতগুলো যেন আপনার উঠে থাকবে, হাতের তালু মাটিতে লেগে থাকবে, কিন্তু নবী মুস্তাফার হাত একেবারে যেন মাটির মধ্যে মিশে রয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে যেন ডাক দিতে আছেন, বলে আব্বা গো, আপনি একটু সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। নবী আমার সিজদা থেকে মাথাটা উঠালেন। ওঠানোর পরে হযরতে ফাতেমা দেখতে আছেন যেন আমার আব্বা জানের যেন চোখগুলো লাল হয়ে গেছে, টস টস করে যেন পানি ছড়তে আসে। হযরতে ফাতেমা যেন জিজ্ঞাসা করতে আসি, বলে ওগো আব্বা, আপনি কন্দন করতে আছেন কেন? আপনার চোখগুলো লাল হয়ে গেছে কেন? একটু দয়া করে বলুন। নবী আমার বলে, বেটি ফাতেমা, তবে শুনবেন নাকি? বলে, বেটি ফাতেমা, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজের রাত্রিতে আমি 6টি দৃশ্য দেখলাম রে বেটি, 6টি দৃশ্য আমি দেখলাম। বলে, আব্বা গো, আপনি মেরাজের রাত্রিতে 6টি দৃশ্য কি দেখেছেন? একটু দয়া করে আপনি বলুন। নবী আমার বলে, বেটি ফাতেমা, আমি মেরাজের রাত্রিতে 1 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি, যে জাহান্নামের মধ্যে একটা মেয়ের চুল গোলাকে ধরে যেন আকাশ দিকে বেঁধে দিয়েছি, আর মেয়েটা যেন বাপরে মারে করে যেন চিল্লাতে আসি। বেটি ফাতেমা, এটা হলো 1 নাম্বার দৃশ্য। বেটি ফাতেমা, 2 নাম্বার দৃশ্য আমি দেখলাম যে একটা মেয়ের জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুন যেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। 3 নাম্বার দৃশ্য আমি দেখলাম যে তার হাত পাকে যেন বেঁধে দিয়ে যেন জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে। 4 নাম্বার দৃশ্য দেখলাম যে এই বুকের ছাতির মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলতে আসে। 5 নাম্বার দৃশ্য দেখলাম যে মেয়েটার চেহারা একেবারে গাধার মতো হয়ে গেছে। 6 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি যে মেয়েটার হাত পাকে বেঁধে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। বলে, আব্বা গো, এই মেয়েগুলা কি এমন গুনার কাজ করেছিল যে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে? তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটি ফাতেমা, 1
নাম্বার দৃশ্য আমি দেখলাম রে বেটি, যেই মেয়েটার মাথার চুল গোলাকে যেন বেঁধে দেওয়া হয়েছে, ওই মেয়েটা দুনিয়াতে কি গুনার কাজ করেছিল যে ওই মেয়েটা দুনিয়াতে পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো। এই কারণে তার চুল গোলাকে বেঁধে দিয়ে যেন বাপরে মারে করে চিল্লাতে আসে। আপনাদের বালিয়াডাঙ্গার মা বোনেরা হয়তো ভালো মাথার চুল কাউকে দেখায়, আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা কিন্তু কি করে জানেন, গোটা গ্রামের মানুষ মাথার চুল দেখছে, কোনো অসুবিধা নাই। যখন ইমাম সাহেব রাস্তা দিয়ে যায় তখনই একেবারে আপনার ফরজ উদাম সুন্নাত ঢাকে। ব্রাদারি মিল্লাত ইসলাম, কিন্তু আপনাদের হয়তো বালিয়াডাঙ্গাতে এরকম অসুখ নাই মনে হয়, আছে সব জায়গাতে, হ্যাঁ সব জায়গাতে আছে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল কোন পরপুরুষে দেখে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে আমি ফাতেমার মাথার চুল দেখব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিক থেকে একটু ওন্নাটা হটিয়ে চুল দেখে নিয়েছেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অঝর নয়নে ক্রন্দন করতে আছেন, বলে আপনি আমার মাথার চুল কেন দেখলেন না? হযরতে ফাতেমা যেন ক্রন্দন করতে আছেন, ইতিমধ্যে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হলেন। বলে বেটি ফাতেমা কেন ক্রন্দন করতে আসো রে বেটি? বলে আব্বা গো, আপনার বিবি আমার মাথার চুল দেখে নিয়েছে, আমার মাথার চুল দেখে নিয়েছে, এই জন্য ক্রন্দন করতে আসি। নবী আমার বলে ও বিবি আয়েশা, তুমি ফাতেমার চুল দেখলে তো চুলের মধ্যে কি দেখতে পেলে একটু বলো। প্রশ্ন হবে না, হবে না যে ফাতেমার চুল দেখলে তো চুলের মধ্যে কি দেখতে পেলে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বলি আমি ফাতেমার চুল দেখলাম তো ফাতেমার চুলে যেন আল্লাহর জিকির করতে আসি। ফাতেমার চুলে আল্লাহর জিকির করতে আসে। ফাতেমার চুলে যদি আল্লাহর জিকির করে তো কলবে দিলে কত জিকির করতে পারে ব্রাদার। আর আজকাল আমাদের মা বোনের মাথায় কিসে জিকির করছে? উকুনে। এক জায়গায় জালসা করছি তো একটা মানুষ উঠে বলছে, মাওলানা সাহেব উকুনরা কয় ভাই? আমি বলি আমি উকুনের ব্যবসা করি নাকি, আপনিই বলেন। তো বলছে উকুনরা হচ্ছে 3 ভাই। বলছে বড় ভাইয়ের নাম হচ্ছে ঢালা, বড় ভাইয়ের নাম ঢালা। আপনাদের দিকে কি বলে? ঢালা, আমাদের মুর্শিদাবাদে ঢালা বলে। বলছে মেজো ভাইয়ের নাম সুঝালি, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে লিখি। এই মা বোনেদের মাথায় এই ভরা, উকুন ভরা, চুলে জিকির করবে। মা বোনেরা বলবো একটু পর্দার সহিত চলার চেষ্টা করেন। কোন পর পুরুষকে মাথার চুল দেখাবেন, বলবেন যে চুল তাহলে দেখাতেই পাবো না নাকি? হ্যাঁ পাবেন, নিজের স্বামীকে চুল যত দেখাতে পারে দেখান, কোনো অসুবিধা নাই, কিন্তু পর পুরুষকে মাথার চুল কখনো দেখাবেন না। দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার দৃশ্য দেখলাম যে মেয়েটার মাথার চুলকে যেন বেঁধে দিয়েছে আর বাপরে মারে করে যেন চিল্লাতে আসে। এই মেয়েটা দুনিয়াতে পরপুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো। দ্বিতীয় নাম্বার দৃশ্য নবী আমার বললেন যে এই মেয়েটার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনের তাপ দেওয়া হচ্ছে। এই মেয়েটা দুনিয়াতে কি গুনাহ করেছিল গো, যে এই মেয়েটা নিজের স্বামীর না শুকরি করত, এই কারণে এই মেয়েটার জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। নিজের স্বামী খেতে বসতো, ঝগড়া করত, হয়তো তিনার বিবিকে হয়তো একটা শাড়ি কিনে দিতে পারেননি অসুবিধার কারণে, তো তার বিবি বলছে তোমার সংসারে আমি সুখ পেলাম না,
এরকম বলে না কেউ। তো এই কারণে ওই মেয়েটার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। মা বোনেরা বলবো, নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন, নিজের স্বামীর সঙ্গে মহব্বত রাখার চেষ্টা করেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া একজন মা জননী নিজের স্বামীকে কত ভালোবাসতেন যে তিনার স্বামী বোম্বাই যাবে হয়তো কাজে, তিনার দুটো ছোট ছোট ছেলে আছে, কাজে যাবে তো তার স্বামী বলতে আছে, বিবি আমি তো কাজে যাব, তুমি বাড়ির বাইরে বের হবে না। বলে ঠিক আছে। বলে আমার মাথায় হাত দিয়ে বলো যে আমি বাড়ির বাইরে বের হব না। মাথায় হাত দিয়ে বললেন যে হ্যাঁ আমি বাড়ির বাইরে বের হব না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মেয়েটা স্বামীর কথা শুনতো, স্বামীর কথা মতো চলতো। তিনার স্বামী এবার আপনার কাজের জন্য বের হয়ে গেছে, কাজের জন্য আপনার ওই স্বামী বের হয়ে গেছে। তিনার দুটো ছোট ছোট ছেলে ছিল, তিনার মা জননী বাড়িতে আপনার বাড়ির কাজ করতে আছে। ওই বাচ্চা বাচ্চা ছেলে বাড়ির পাশে কিন্তু আপনার পুকুর ছিল, পুকুরের পারে যেন খেলাধুলা করতেছিল। খেলাধুলা করতে করতে ছোট ছেলেটা যেন পুকুরের যেন পড়ে গিয়েছে, পুকুরে যেন পড়ে গিয়ে আপনার যেন পানি খেতে আরম্ভ করেছে। ওই বড় ছেলেটা যেন আর উঠাতে পারল না। মা জননীর কাছে এসে বলতে আছে, মা গো আমার ছোট ভাই যেন পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। বেরাদার তার মা জননী যেন দরজায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসে যে আমার স্বামী তো বলে, আমি আমার স্বামীর মাথায় হাত দিয়ে বলেছি যে বাড়ির বাইরে আমি বের হব না। আমি যদি বাড়ির বাইরে বের হয়ে যাই তাহলে স্বামীর কথা আর মানা হলো না। বেরাদার তিনি চিন্তা করতে আসেন যে আমি ছেলেকে তো আমি বাঁচাতে পারবো, আমি যদি বাড়ির বাইরে বের হয়ে যাই পুকুর থেকে তো আমি উঠাতে পারবো, কিন্তু না 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 আমি বাড়ির বাইরে বের হব না, আমি স্বামীর কথা আমি ভঙ্গ করব না। বেরাদার ওই মা জননী যেন ঘরের মধ্যে চলে আসলেন, যাই নামাজ বিছালেন, যাই নামাজ বিছিয়ে যেন আল্লাহর কাছে যেন দোয়া করতে আসেন, যেন মা জননী দোয়া করতে আসেন। ওইদিকে তিনার স্বামী যেন আপনার কাজে যাচ্ছিল গো, ট্রেন পাইনি, ট্রেন ফেল হয়ে গিয়েছে। বাড়ি ফিরে আসলো, দরজায় যেন আওয়াজ দিতে আসি, দরজা যেন তার বিবি খুলে দিল। বেরাদার তার স্বামী যেন দরজা আপনার স্বামী যেন ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখতে আছে আমার বিবি যেন কন্দন করতে আসি। বলে বিবি রে কন্দন কেন করতে আসো বলো বলো। বলে স্বামী গো আগে খেয়ে নাম তারপরে সমস্ত কথা বলবো। বলে না আগে বল কিসের জন্য তুই কন্দন করতে আসি বল। তবুও যেন বিবি বলে না। বেরাদার স্বামী বারবার বলে বিবি বলো কিসের জন্য কন্দন করতে আসো। এবার না থামতে পেরে তিনার বিবি যেন বলতে আছে, স্বামী গো আপনি বাজারে যান, বাজারে যাওয়ার পরে সাদা কাফন কিনে বাড়ি নিয়ে আসুন। স্বামী বলতে আছে বিবি রে কেন বল, কেন আমি কাফন কিনে আনবো বল বল। বলে স্বামী গো আমার ছোট বেটা পুকুরে ডুবে যেন ইন্তেকাল করে গেছে। তিনার স্বামী বলে বিবি রে চলো আমার ছেলে কোন জায়গাতে ডুবেছে একটু দেখা করি। বেরাদার স্বামী স্ত্রীতে বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পরে ওই পুকুরের কাছে আসলেন গো। আসার পরে দেখতে আসেন ওই পুকুরের পারে, পুকুরের উপরে যেন আপনার ডাঙাতে উঠে ওই বাচ্চা ছেলে যেন খেলাধুলা করতে আসে। বলে বিবি তুই তো বলতেছিলি যে আমার ছেলে ডুবে গিয়েছিল। বলে হ্যাঁ আমার ছেলে যেন পুকুরের মধ্যে ডুবে গিয়েছিল। তার বাবা ছেলেকে কোলে করে আদর করতে আসি। বেরাদার তিনার বিবিও যেন কোলে নিলেন, নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে
বলতে আছেন রব্বাল আলামিন আমার ছেলে তো পুকুরের মধ্যে ডুবে গিয়েছিল কিভাবে জীবিত হলো আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলতে আছে অনেক কান্নারি শোনো শোনো আজকে তুমি তোমার স্বামীর কথা শোনার কারণে কথা মোতাবেক চলার কারণে আমার ফারিস্তা আমার একজন ফারিস্তাকে পুকুরের মধ্যে পাঠিয়ে তোমার ওই ডুবা ছেলেকে আমি ডাঙাতে উঠিয়ে নিয়েছি ডুবা ছেলেকে আমি ডাঙাতে উঠিয়ে নিয়েছি তোমার স্বামীর কথা মোতাবেক চলার কারণে স্বামী কে ভালোবাসার কারণে তোমার ডুবা ছেলেকে আমি ফারিস্তার মাধ্যমে যেন উঠিয়ে নিয়েছি যদি বলবো সুবহানাল্লাহ বাপজি ভাই মা বোনেরা বলবো নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন স্বামীর সঙ্গে মহব্বত রাখার চেষ্টা করুন যে মেয়েটা নিজের স্বামীর নাশুকরি করত নাশুকরি করার কারণে ওই মেয়েটার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে 3 নম্বর দৃশ্য নবী আমার বলেন যে মেয়েটা এই ছাদের মধ্যে যেন তাও তাও করে আগুন জ্বালানো হচ্ছে এই মেয়েটা দুনিয়াতে কি গুনার কাজ করেছিল গো এই মেয়েটা দুনিয়াতে এই গুনাহ করেছিল যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখত নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো নিজের স্বামী গিয়েছে হয়তো কাজে বোম্বে আপনার ফোন করছে ফোনে ব্যস্ত সব সময় বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এই কারণে এই মেয়েটার শাস্তি হচ্ছে যে ছাদের মধ্যে যেন তাও তাও করে আগুন জ্বলতে আছে 4 নম্বর দৃশ্য নবী আমার বলেন যে তার হাত পাকে বেঁধে দেওয়া হয়েছে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে এই মেয়েটা কে গুনাহ করেছিল গো নবী আমার বলেন এই মেয়েটা দুনিয়াতে সারা বছরই নাপাক ছিল সারা বছর নাপাক কিভাবে থাকলো আপনার মা বোন আছে আমারও মা বোন আছে মা বোনেরা যখন মাসে মাসে নাপাক হয় ওই সময়তে যদি আপনি নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করেন আপনি যদি ফরজ গোসল আদায় করেন আপনার ফরজ গোসল আদায় হবে না আপনি যদি ওযু করেন আপনার ওযু হবে না আপনি যদি নামাজ আদায় করেন নামাজ আপনার আদায় হবে না বেরাদার তাহলে বলুন আপনি ওই নাপাক অবস্থাতে নখ পালিশ ব্যবহার করেছেন আপনি যদি ফরজ গোসল করেন তাহলে আপনার ফরজ গোসল আদায় হলো কি ফরজ গোসল আদায় হবে হবে না তাহলে বলুন সারা বছর মেয়েটা নাপাক থাকলো না থাকলো না এই মায়েরা বলবো আজ থেকে নখের মধ্যে কেউ নখ পালিশ ব্যবহার করবেন না নখ বড় রাখবেন না নখ যদি বড় রাখেন তো নবী আমার বলেন যে যেই ব্যক্তি নখ বড় রাখে সে আমার তরিকার মধ্যে নয় যদি আপনি সপ্তাহে জুম্মার দিনে নখ কাটেন তো নবী আমার বলেন যে 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকে যদি এক সপ্তাহ আগে হয়তো আপনার নখ বড় হয়ে গেছে আপনি আগেও কেটে নিতে পারেন কিন্তু জুম্মার দিন নখ কাটা বিভিন্ন জায়গার চুল কাটা আপনার সুন্নাত রয়েছে ব্রাদার আমরা দাড়ি ছিলছি কিন্তু আমাদের অন্যদিকে আমরা খেয়াল রাখছি ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা বলবো দাড়ি রাখার চেষ্টা করুন নখ বড় রাখবেন না অনেক মেয়েরা আপনার নখ বড় রাখে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ফ্যাশন করে যারা ফ্যাশন করে এই ভুরু প্লাসটা কি বলে যে আপনার ভুরু শেভ করে দাঁতগুলো আপনার কি করে বিউটি পার্লার না কোনখানে কি গিয়ে কোন জায়গাতে গিয়ে আপনার এগুলা করে আসে তো যারা ফ্যাশন করে তাদের কি হবে নবী আমার বলেন একজন মা জননীর বেটি ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে তার কবর যেন খোঁড়া হচ্ছে কবর খুঁড়ছে তো ওই কবরের মধ্যে যেন সাপ এসে হাজির আর একটা কবর খোঁড়া হলো ওই কবরের মধ্যে তার থেকে বেশি সাপ এসে হাজির আর একটা কবর খোঁড়া হলো তার থেকে বেশি এসে সাপ এসে হাজির ব্রাদার ওই সাপ আছে তবু ওই কবরের মধ্যে মেয়েটাকে রেখে বাড়ি চলে আসে তার স্বামী বলতে আছে বিবি আমার বেটি
দুনিয়াতে কি এমন গুনার কাজ করেছি যে যেই কবর খুঁজছি সেই কবরের মধ্যে সাপ আসছে। বলে আমার বেটি দুনিয়াতে ফ্যাশন করতো, মানা করতাম শুনতো না, এই ফ্যাশন করার কারণে তার কবরের মধ্যে সাপ। মায়েরা বলবো নিজের বেটিদেরকে একটু শুধরার চেষ্টা করেন, পর্দার সহিত চলার চেষ্টা করেন। ব্রাদার তো আসুন নখ কাটবেন, নখ কাটার সুন্নাত তরিকা আজকে শিখে যান। আজকে শেখার জন্য তো এসেছেন। হ্যাঁ, তো নখ কিভাবে কাটতে হয়? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ডান হাত থেকে শুরু করবেন, ডান হাতের এই আঙ্গুল থেকে শুরু করবেন। প্রথমে এই আঙ্গুলটা কাটবেন, এই আঙ্গুলের নখ, তারপরে এটা, তারপরে সিরিয়াল বাই সিরিয়াল বুড়ো আঙ্গুল থাকলো, তারপরে বাম হাতের এই দিক থেকে শুরু করবেন, এই হাত পুরো কেটে নিয়ে আসলেন, তারপরে শেষে ডান হাতের আপনার এই বুড়ো আঙ্গুলটা কেটে নিলেন। এটা হচ্ছে সুন্নাত তরিকাতে নখ কাটা। বুঝতে পারলেন? এই নিয়মে আপনারা নখ কাটবেন, তাহলে নেকিও পাবেন। ব্রাদার আসুন, বলতেছিলাম যে মেয়েটা হাতে নখ পালিশ দেওয়ার কারণে সারা বছরই নাপাক। ব্রাদার আসুন, ফরজ গোসলটা কিভাবে করবেন অনেক মায়েরা হয়তো জানে না, আর জুম্মাতে বক্তব্য দেওয়া হয় হয়তো ছেলেরা জানে, কিন্তু মা বোনেরা হয়তো অন্য জনের কাছে জিজ্ঞাসা করতেও পারছে না ছেলেদের কাছে। তো ব্রাদার আসুন, লজ্জার কোনো বিষয় নাই, শিক্ষা করার জন্য এখানে এসেছেন। যখন আপনি নাপাক হয়ে যাবেন, নাপাক জায়গাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন। যদি আপনার লুঙ্গিতে নাপাক লেগে থাকে, লুঙ্গিটাকে ভালোভাবে ধোবেন, 3 বার নিচড়াবেন। প্রথমে ধুয়ে নিলেন, নিচড়ালেন, আবার নতুন পানি নিলেন, আবার ধুয়ে নিচড়ালেন, আবার অন্য পানিতে, ভালো পানিতে ধুয়ে নিচড়ালেন। 3 বার আপনার যেই কাপড়টাতে নাপাক লেগে আছে সেই কাপড়টাকে পরিষ্কার করলেন, যেই জায়গাতে শরীরে লেগে আছে সেই জায়গাটাকে পরিষ্কার করলেন। তারপরে এবার ফরজ গোসল হচ্ছে আপনার 3টা ফরজ গোসল 3টা। প্রথমে গড়গড়া করবেন, ভালোভাবে গড়গড়া করে নেবেন। দ্বিতীয়, নাকের মধ্যে পানি দিবেন, নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাবেন। 3 নাম্বার ফরজ যে পুরো শরীরে তেল মলা করে পানি পৌঁছে দিবেন, 1 চুল পরিমাণ, যেমন আপনার ফাঁকা না থাকে, না হলে আপনার গোসলই হবে না, ফরজ গোসলই আদায় হবে না। এটা হচ্ছে ফরজ গোসলের নিয়ম। ব্রাদার আসুন ওইদিকে আর আমি যাব না। যে কয় নাম্বার বললাম গো? 6 নাম্বার হয়নি, 3 নাম্বার হলো মনে হয় নাকি? প্রথম নাম্বার হলো চুল, তারপরে হলো স্বামীর নাশুকরি করার জন্য, তারপরে হলো আপনার নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে, তারপরে এটা আসুন নখ। 4 নম্বর হলো। এবার 5 নাম্বার যে মেয়েটার চেহারা আপনার গাধার মতন হয়ে গেছে, চেহারাটা গাধার মতন হয়ে গেছে। কেন? নবী আমার বলেন যে এই মেয়েটা মিথ্যা কথা বলতো আর চুগলখড়ি করত। মিথ্যা কথা বললে নিজের কাছ থেকে আপনার ফারিস্তা 1 মাইল দূরে সরে চলে যায়, আর যে মিথ্যা কথা বলবে দেখবেন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ব্রাদার, তো মিথ্যা কথা বলার কারণে আর চুগলখড়ি করার কারণে এই মেয়েটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি যদি আমার চুগলখড়ি করেন বিনা কারণে, আমার যে গুনাহগুলো আছে আপনার আমল নামাতে চলে যাবে, আর আপনার নেকিগুলা আমার আমল নামাতে চলে আসবে। তাহলে করেন, যত পারেন চুগলখড়ি করতে পারেন, আপনি বুঝতেই পারবেন না, আপনার নেকি আমার কাছে চলে আসবে, আমার গুনাহগুলা আপনার আমল নামাতে চলে যাবে। মায়েরা বলবো, কাউরির চুগলখড়ি করবেন না, কাউরির বাড়ি ভাঙার চেষ্টা করবেন না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পরে তিনার বিবিকে বলতে আছেন, বিবি রে, আজকে আমি খুব খুশি রয়েছি, আজকে আমার কাছে যে জিনিসটা চাইবি সেটাই তোকে আমি দেব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে আমি নবীর কাছে কোন জিনিসটা চাইব। যদি আখিরাত চাই তাহলে দুনিয়া ছুটবে, দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবে উঠতে পারছেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আব্বা জান, আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু আমি জিজ্ঞাসা করে আসব। নবী আমার বলে, বিবি আমার কাছে চাইবি রে বিবি, তবে তোমার আব্বাকে কেন জিজ্ঞাসা করতে হবে? হযরতে আয়েশা সিদ্দিকা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভেবে উঠতে পারছি না আপনার কাছে আমি কোন জিনিসটা চাইবো। আখিরাত চাইবো না দুনিয়া চাইবো? দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে, আখিরাত চাই তাহলে দুনিয়া ছুটবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আব্বা জানের কাছে একটু যাই। নবী আমার বললেন, যাও বিবি যাও। তাহলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে আসলেন। আসার পরে বলতে আছেন, আব্বা গো, আমার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজের রাত থেকে এসেছেন। আসার পরে বলতে আছে, বিবি আজকে আমার কাছে যে জিনিসটা চাইবে রে বিবি, সেটাই তোকে আমি দেব। আব্বা আমি ভেবে উঠতে পারছি না আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো, আখিরাত চাইবো না দুনিয়া চাইবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, বেটি আমার নবী মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দিদার করতে। আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে, আল্লাহর সঙ্গে অনেক কথা হয়েছে। ওই কথার মধ্য থেকে একটা কথা বেটি তুমি জিজ্ঞাসা করবে। হযরতে আয়েশা সিদ্দিকা তিনি যেন চলে আসলেন নবীর কাছে। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেরাজ গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে। ওই কথার মধ্য থেকে একটা কথা আপনি আমাকে বলে দিন। নবী আমার বলে, বেবে তাহলে শোনো, আমি আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে, ওই কথার মধ্য থেকে একটা কথা তুমি জানতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলুন। নবী আমার বলতে আছেন, ও আয়েশা, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যে কেউ যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারে রে বেবি, তার জন্য হলো জান্নাত গ্যারান্টি। আপনার সঙ্গে আপনার ভাই ঝগড়া হয়ে আছে, তৃতীয় জনে এসে যদি মিলিয়ে দিতে পারে তার জন্য জান্নাত গ্যারান্টি। বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরই বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আব্বা জানের কাছে খবরটা একটু পৌঁছে দিই। বলে, যাও বিবি, তোমার আব্বা জানের কাছে খবরটা পৌঁছাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে আসলেন। আসার পরে বলতে আছেন, আব্বা গো, আমার নবী বলেছেন যে টুটা ভাঙা মনকে কেউ যদি এক করে দিতে পারে তার জন্য হলো জান্নাতে গ্যারান্টি। এই কথা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অঝরনয়নে ক্রন্দন করতে আছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা আপনি কেন ক্রন্দন করতে আছেন? খুশির সংবাদ শুনি আপনি ক্রন্দন করতে আছেন কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, বেটি রে, তুমি একটা দিক ভেবেছো, এই অপর দিকটা তুমি ভাবনি রে বেটি। যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারলে তার জন্য জান্নাত গ্যারান্টি, তাহলে ভালো মনকে কেউ যদি ভেঙে দেয় তার জন্য কি হতে পারে? বেটি তুমি একদিক ভেবেছো যে টুটা ভাঙা মনকে এক করে দিলে জান্নাত গ্যারান্টি, তাহলে ভালো মনকে কেউ যদি ভেঙে দেয়, বাড়ি ভাঙার চেষ্টা করে, ঝগড়া লাগিয়ে বেড়ায়, তার জন্য কি হতে পারে? বুঝে গিয়েছে মায়েরা? বলবো
চুগলখড়ি করবেন না, বাড়ি ভাঙার চেষ্টা করবেন না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া সব সময় মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন। সে যদি ভুল করে তার কাছে গিয়ে বলবেন যে এই ভুলটা হচ্ছে, তোমার সংশোধন করে নেবে। কিন্তু না, আমরা পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছি ব্রাদার, কিন্তু সবাই নাই। একটা মা জননী আপনার কি করেছে, সকাল বেলায় নদীতে যাচ্ছে আপনার বিছানার চাদর কাচতে। প্রত্যেক দিন আপনার নদীতে বিছানার চাদর কাচতে যায় সকাল বেলা। একটা মেয়ে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি প্রত্যেক দিন এই নদীতে বিছানার চাদর কাচতে আসছো? মেয়েটা বলে না, আবার গিয়েছে, আবার জিজ্ঞাসা করছে, বলছে কতদিন আর ঢেকি রাখবো? তো তখন মেয়েটা বলছে, বোন তুমি কাউকে বলিও না, আমি তোমাকে নিজের কহে বলছি, আমার স্বামী বিছানায় পেশাব করছে, এই জন্য নদীতে আমি এই কাপড় কাচতে আসছি, কাউকে বলিও না। বলে ঠিক আছে। মেয়েটা বাড়িতে গিয়ে তার শাশুড়িকে বলেছে, জানিস বালিয়াডাঙ্গার অমুকের স্বামী বিছানায় পেশাব করছে, কাউকে বলিস না শাশুড়ি। তার শাশুড়ি গিয়ে পাশের বাড়ির আরেকজনকে বলেছে, জানিস অমুকের বাপ বিছানায় পেশাব করছে। ওই মেয়েটা গিয়ে আর একটা মেয়েকে বলেছে, অমুকের বাবা বিছানায় পেশাব করছে। এইভাবে করতে করতে আপনার গোটা গ্রাম হয়ে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ঢোল পিটেও আপনার এত এলান হতো না। মেয়েরা আপনার একটু কথাকে এত বড় করে দেয়, কিন্তু সবাই নাই। ব্রাদার মিল্লাত ইসলামে কিছু কিছু আছে, মায়েরা বলবো এই সমস্ত রোগ থেকে একটু দূরে থাকবেন। ব্রাদার আসুন, তাই তো সাইর বলে